আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। রবিনহুড একটা ক্যারেক্টার, পাশ্চাত্য গল্পের একজন নায়ক, যিনি ধনীদের সম্পদ লুট করে গরিবদেরকে বিলীন করতেন। তো এই ক্যারেক্টারটার নাম জানেন না খুব কম মানুষই আছেন, যারা আমাদের সময়ের বয়সের আছেন, যারা বিটিভি দেখেছেন। সেখানে এটা একটা ধারাবাহিক পর্ব ছিল। তো সেই রবিনহুড আসলে কালের গহ্বরে হারিয়ে গেছে যখন সমাজে এক প্যাকেট ত্রাণ দেওয়ার জন্য 10 জন মানুষের একটা সেলফি আসে, যে কে ত্রাণ দিচ্ছে আর কে নিচ্ছে সেটা বোঝা কষ্টকর হয়। ভারতে এক অলৌকিক ঘটনা, বা আপনি এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যে করোনায় লকডাউনকৃত যেই এলাকাগুলো আছে সেইখানে বস্তির একটা এরিয়া, দিল্লির এক বস্তির এরিয়ার মধ্যে গভীর রাতে এক ট্রাক ঢুকেছে। ট্রাক ভর্তি ছোট ছোট প্যাকেটগুলোতে আটা প্যাকেট, ভেতরে আটা। তো প্যাকেটগুলো বিতরণ করা হওয়ার পরে দেখা গেল এক আশ্চর্যজনক ঘটনা, যে প্রত্যেকটা প্যাকেট যে গরিব মানুষরা পেয়েছেন, এটা শুধু 2 কেজি আটা ছিল না, ভেতরে চকচকে 15,000 টাকা ক্যাশ। বিষয়টা সবাইকে আশ্চর্য করেছে। এরপরে এই ভিডিওটা টিকটকে বলিউডের নায়ক আমির খানের ব্যাপারে আসছে, যে তিনি গোপনে এই কাজটা করেছেন। এটা নিয়ে খুব বেশি প্রশংসা পেয়েছিলেন। তো গতকালকে টুইটের মাধ্যমে আমির খান এই বিষয়টা খোলাসা করেছেন যে তিনি আসলে এই আটার প্যাকেটের ভেতরে 15,000 টাকা করকরে নোটগুলো তিনি রাখেননি, রেখেছেন কোনো একজন অজানা ক্যারেক্টার। তিনিও তার নাম দিয়েছেন গরিবের রবিনহুড। দান করতে হবে, কেউ আছে প্রচারণার জন্য করে, কেউ আছে অন্যকে উৎসাহিত করার জন্য করে, কেউ আছে নিজের কি বলা হয় যে আর্থিক অবস্থান, সামাজিক অবস্থান ক্রিয়েট করার জন্য করে। দান যেই করুক, আমার দৃষ্টিতে গরিব মানুষ পাইলেই হইছে। তবে যেই দানে মানুষের ছবি তুলে দেওয়ার সময় আপনার সেখানে আপত্তি থাকে, তাদের ছবি না দেওয়াই বেটার। আর আমরা যারা দান করছি, যাদের কাছে অঢেল সম্পদ আছে, তাদের মধ্যে আমরাও চাই এরকম গরিবের কিছু রবিনহুড বাংলাদেশের জমিনে দেখার জন্য। তবে আমাদের দেশে এরকম রবিনহুড দেখা যায়, তবে সেটা হচ্ছে সরকার যখন দুর্নীতির বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে অভিযান চালায়, বা র্যাব বা দুদক, তখন আমাদের রবিনহুডরা করে কি, এই টাকা বস্তায় বস্তায় করে ডাস্টবিনে বা নদীর পাড়ে বা কোনো এক লেকের মধ্যে কেটে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দেয়। তো এই ধরনের রবিনহুডরা দেশের জন্য ক্ষতিকর। আমরা চাই গরিবের কাছেও এমন কিছু রবিনহুডের দেখা হোক, যারা আসলেই এই কাজগুলোর জন্য প্রত্যাশী। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জানি না কে এই রবিনহুড, বাট এই রবিনহুডের জন্য অন্তর থেকে ভালোবাসা, দোয়া রইল। আর আরও কিছু রবিনহুড দেখার অপেক্ষায় রইলাম। এমন কোনো রবিনহুডের খবর থাকলে, নাম পরিচয় আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।